সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখো, একটা মেলার ছবি, রথের মেলার ছবিটা কেমন হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা মানুষ আঁকছি, মানুষটার মাথাটা একটু নিচের দিক করে রয়েছে, একটা ডিমের মতো এঁকে ওখানে মানুষ এঁকে দিলাম। এবার হাতটা এঁকে দিচ্ছি, এখানে হাতের মধ্যে পাঁপড় বিক্রি করছে, এভাবে গোল করে পাঁপড়টা এঁকে দিলাম। এখানে পিঠের দাগটা দিয়ে দিলাম, দিয়ে হাতের মধ্যে পাঁপড় নিয়ে পাঁপড় বিক্রি করছে আর পাঁপড় ভেজে পাঁপড় বিক্রি করছে, সাবজেক্টটা এরকম। এবার আরেকটা হাত আঁকছি, এখানে হাঁটু গেড়ে বসে আছে, হাঁটুটা এখান থেকে দিয়ে এখানে পাটা এঁকে দিলাম, আর ওপাশেও আরেকটা পা এঁকে ফিগারটা কমপ্লিট হলো। এই কোমরের কাপড়টা আরেকটু উপর দিকে তুলে দিলাম, না একটু লম্বা হয়ে যাচ্ছে। এবার পাঁপড়ের কড়াই, যার তেলের মধ্যে যে পাঁপড়টা ভাজছে সেটা আঁকছি। অনেকগুলো পাঁপড় ছাড়া আছে কড়াইয়ের মধ্যে, কড়াইয়ের নিচের অংশটা এঁকে দিচ্ছি। এই হয়ে গেল। উনুনে কড়াই বসানো, কড়াইয়ের হ্যান্ডেলটা এঁকে দিলাম, উনুন আঁকছি। উনুনটা কেমন করে আঁকছি একটু ভালো করে দেখো, এখানে উনুনে এঁকে দিলাম। ফার্স্ট টাইম যারা আজকে আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে ঝুড়ির মধ্যে কতগুলো পাঁপড় ভাজা রয়েছে, বড় বড় পাঁপড়, সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম। এখান দিয়ে আরেকটা হাত আঁকবো, ওই হাতের মধ্যে একটা ঝাঁঝরি রয়েছে যেটা দিয়ে পাঁপড়টা তুলবে। এবার আমরা পাঁপড়টা নিচ্ছে একটা বাচ্চার ছবি আঁকছি। দেখো, প্রথমে ডিমের মতো এঁকে এবার চোখ নাক মুখ এঁকে দিলাম, কপালে চুলটা এঁকে দিলাম, গলার দাগ দিয়ে এবার হাত এঁকে দিচ্ছি। হাতের মধ্যে পাঁপড়টা নিচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি, বা হাতটাও এঁকে দিলাম। এখানে প্যান্টটাকে এঁকে দিচ্ছি। কেমন করে আঁকছি ভিডিওটা মন দিয়ে তোমরা দেখলে তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। অনেকগুলো ফিগার দিয়ে ছবিটা, তা ফিগারগুলো কেমন করে আঁকছি একটু মন দিয়ে দেখো। আরেকটা ফিগার, বাচ্চাটার গার্জিয়ান, একটা বাচ্চাটার মা আঁকছি, একটা মহিলার ছবি, ওটাও ডিমের মতো এঁকে নিয়ে চোখ নাক মুখ করে দিলাম। ফেসবুকে যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখান দিয়ে আরেকটা হাত এঁকে দিলাম, বাঁ হাতের মধ্যে একটা ব্যাগ রয়েছে, সে ব্যাগটাও আমরা এঁকে দিলাম। এবার শাড়িটা এঁকে আমরা নিচের পাটটাকে এঁকে দিলাম এবং মানুষের পা এঁকে দিচ্ছি। এই আরেকটা ফিগার হয়ে গেল। এবার এখানে আমরা আরেকটা ফিগার আঁকবো, সেটা হচ্ছে বাঁশি বাজাচ্ছে একটা বাচ্চা, মেলায় যে বাঁশিগুলো পাওয়া যায় সে বাঁশি বাজাচ্ছে। কেমন করে আঁকছে একটু দেখো, এখান থেকে হাতটা আঁকলাম, গিয়ে এই বাঁশিটাকে ধরে আছে, গলায় দাগটা দিয়ে বাঁ হাতটাকেও এঁকে দিলাম। এবার প্যান্টটা এঁকে দিচ্ছি। এই হয়ে গেল, চারটে ফিগার কমপ্লিট। এখানে আরেকটা ফিগার দেবে, খোল বাজাচ্ছে। ফিগারটা কেমন করে আঁকছি দেখো,
এই দেখো খোলটাকে এঁকে দিলাম, গলার সঙ্গে দড়ি বাঁধা রয়েছে। কোমরের কাপড়টা এঁকে পিঠের দাগটা দিয়ে খালি গায়ে রয়েছে, ধুতি পরিয়ে দিলাম। এবার কোমরে একটা গামছা দিয়ে দিলাম, গামছা বা ওড়না যাই হোক একটা কিছু রয়েছে কোমরে বাঁধা রয়েছে। এবার আমরা দূরের ফিগারগুলোকে আঁকবো। দূরের ফিগারগুলো সব ব্যাক সাইড করে দিচ্ছি, তোমাদের করতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। এখানে একটা মহিলা ওড়না দিয়ে চুড়িদার পরা এরকম ফিগারটা করে দিলাম। আরেকটা ফিগার চুলটা বড় করে আরেকজন মহিলার ছবি। এখানে আরেকটা ফিগার, এখানেও আরেকটা ফিগার এঁকে দিচ্ছি। ফিগারগুলো ব্যাক সাইড করে দিচ্ছি, করতে সুবিধা হবে। আর ওইদিকেও মেলা তো ওইদিকেও রয়েছে, সেটাকে বোঝানো জানার জন্য ব্যাক সাইড করে দিলাম। এবার আমরা রথ আঁকবো, পরপর 3টে রথ আঁকবো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেখো জগন্নাথ দেবের রথ আঁকছি, খুব সোজা করে, খুব কঠিন কিছু নেই। পতাকাগুলো এঁকে দিলাম, পরপর 3টে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এরকম 3টে রথ এঁকে দিচ্ছি। এখানে রথগুলো সব সামনের দরজাটা এঁকে দিলাম। এখানে আরও 2টো মানুষ অ্যাড করলাম, 2-3টে মানুষ। এখানে আমরা জগন্নাথ দেবের ছবিটা আঁকবো, কেমন করে আঁকছি একটু দেখো। যারা আমার ভিডিও দেখে কিছু করতে চাও, কিছু শিখতে চাও, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে ভিডিও কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে মন দিয়ে, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। এখানে বলরামের ছবি আঁকলাম, এখানে সুভদ্রার ছবি আঁকছি। 3টে রথে 3জন রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। যারা ভিডিও দেখে ছবি আঁকতে চাও তাদের কাছে একটা বলে রাখি আর কি, তোমরা জানলে ভালো, না জানলেও কোনো অসুবিধা নেই। আগেও বলেছি যে ভিডিওটা পুরোটাই দেখবে খুব ভালো করে মন দিয়ে। তা পুরোটা দেখে তারপরে ছবি আঁকতে গেলে সেটা তোমাদের পক্ষে সম্ভব না মনে রেখে ছবিটা আবার করার। তাই তোমরা ভিডিও একটু করে দেখবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড কে 1 মিনিট দেখে নেবে, দেখে নিয়ে তারপরে সেইটুকু এঁকে ফোনটা বন্ধ করে আবার সেইটুকু আঁকবে, আবার দেখবে, আবার আঁকবে, এরমভাবে 40 মিনিট 30 মিনিট করে দেখে দেখে আঁকবে। তাহলে দেখবে তোমাদের অনেক কঠিন জিনিসও তোমরা করে ফেলতে পারছো। এখানে একটা রথের মেলার যে দোলনা তার একটা ছবি এখানে করে দিলাম। আমি টোটাল ছবিটাতে ব্ল্যাক বর্ডার করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, ফিগারগুলো ভালো করে বোঝানোর জন্য। তোমরা ব্ল্যাক বর্ডার করলেও পারো, না করলেই ভালো, না করলেও চলবে, না করে সুন্দর করে রঙ করলেও চলবে। আমি ব্ল্যাক বর্ডার দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে দূরের জঙ্গলটা আর আকাশের যে বড় গাছটা সেটা আমরা 3টে কালার দিয়ে ভরে দিচ্ছি, হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ। এখানেও ডিপ সবুজ দিয়ে আমরা ভরাট করে দিলাম। এখানে নিচের যে ল্যান্ডটা পড়ে রয়েছে, এখানে ফিগারটার আরেকটা পা দেখিয়ে দিতে হবে, 2টো পা। ফাঁকা জায়গাটা আমরা লেমন ইয়েলো মাঠটা যেটা আর ইয়েলো আকার দিয়ে সমান করে ভরাট করে দিলাম। ইয়েলো আকার আর লেমন ইয়েলো দিয়ে পুরো মাঠটা সমান করে ভরাট করে দিলাম। নিচের দিকে একটু ব্রাউন দিয়ে দিলাম।
এবার রথের কালারগুলো করছি, দেখো কী কী কালার দিলাম। প্রথমে রথটা লাল আর ডিপ ইয়েলো দিয়ে দিচ্ছি, তারপর একটা লাল আর লেমন ইয়েলো, তারপর একটা ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো, এই দুটো কালার দিয়ে রথের ওপরের অংশটা এঁকে দিলাম। পতাকাগুলো সব লাল করে দিলাম কারমাইন দিয়ে। এখানেও একটু কারমাইন দিয়ে দাগ দাগ দিয়ে দিলাম। এখানে অরেঞ্জ দিয়ে, ডিপ ইয়েলো দিয়ে, লেমন ইয়েলো, আর এখানে পিঙ্ক দিয়ে ডিপ লাইট করে হালকা করে ভট করে দিলাম। শুধু পিঙ্ক কালার দিয়ে সাইডটা লাল রং করে দিলাম। এখানে ডিপ ইয়েলো আর একটু লেমন ইয়েলো দিয়ে আমরা এই রথের লাস্ট যে সুভদ্রার রথ সেটা করে দিলাম। সাইডের সরু জায়গাটা যেটা পড়ে রয়েছে ওটা রথের সাইডটা লাল করে দিলাম। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ঠাকুরেরই ব্যাকগ্রাউন্ডটা আমরা কোবাল্ট ব্লু দিয়ে বা আল্ট্রামারিন ব্লু দিয়ে সুন্দর করে ভট করে দেবে ঠাকুরের ব্যাক সাইডটা। কপালে একটু হলুদ দিয়ে দেবেন। বলরামের মুখে একটু ডিপ ইয়েলো দিয়ে দিলাম। আর লাল রং দিয়ে ঘাগরাটাকে করে দিলাম। এখানে গ্রিন কালার দিয়ে ঘাগরাটা করে দিচ্ছি। এইটাও ভার্মিলিয়ন রেড দিয়ে আমরা ঘাগরাটা করে দিলাম। এবার আমরা মানুষগুলো করব। মেলায় যে মানুষগুলো, সে মানুষগুলো করবো। এখানে স্কিন কালার দিয়ে পায়ের কালারটা করে দিলাম। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, এখানে যতগুলো স্কিন কালার সব দিয়ে আমরা মানুষগুলোকে ভরাট করে দিচ্ছি, প্লেন ভরাট। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো বা আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি বা করার সময় হয়নি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে সমস্ত স্কিন কালারগুলি সুন্দর করে দিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে বাড়িতে করো বা দেখো, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে আরেকটা বিশেষ অনুরোধ যে আমার আঁকা যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করবে, একটা করে লাইক দেবে। আর তোমার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ভিডিওগুলো পোস্ট করবে, তারা দেখে যাতে তাদের বাড়ি বাচ্চা কাচ্চা করতে পারে। সেটাই আমার আনন্দ, সেটাই আমার ভালো লাগা। এখানে শাড়িটাকে আমরা স্কাই কালার দিয়ে শেড দিয়ে গ্রিন দিয়ে বর্ডার করে দিলাম। ব্লাউজের হাতাটাও গ্রিন দিয়ে দিলাম। এখানে জামার কালারটা লেমন দিয়ে দিলাম, স্কিন কালারটা হাতে দিয়ে দিলাম। এখানে জুতোগুলো ব্রাউন কালার করে দিলাম। এইবার ব্যাকগ্রাউন্ডে যে ফিগারগুলো, ব্যাক সাইডের যে দূরের যে ফিগারগুলো, সেগুলোর মধ্যে তোমরা আমি আমার পছন্দ মতো কালার ম্যাচ করে দিয়েছি। তোমরা এই কালারও দিতে পারো, অন্য কালার দিলেও কোনো অসুবিধা নেই। চুড়িদারে ওড়নাটা গ্রিন দিয়ে দিলাম আর লাল দিয়ে হলুদ দিয়ে ডিপ্লেট করে উপরে টপটাকে এঁকে দিলাম। নিচে গ্রিন সালোয়ারটাও রয়েছে। এখানে একটু জামাটার মধ্যে একটু স্কাই ব্লু দিয়ে শেড দিয়ে দিলাম। এখানে পিঙ্ক কালার করে দিচ্ছি। পুরো টোটাল জামাটা ডিপ্লেট করে দিয়েছি। আমার বাদিক থেকে আলো পড়ছে, ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাদিকটা সবসময় ডিপ হবে। এখানে সমস্ত স্কিন কালারগুলো সব কমপ্লিট করে দিলাম। এবার এখানে একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম ডিপ্লেট করে। এটাও ধুতিটার মধ্যে আমরা কোবাল্ট ব্লু দিয়ে শেড দিয়ে দিলাম। পাড়গুলো সবুজ করে দিলাম। জুতো ব্রাউন। এই ফিগারটায় একটু লেমন ইয়েলো আর একটু গ্রিন দিয়ে জামাটা করে দিলাম। উপরের টপটা, এই জামাটা একটু পার্পল কালার দিয়ে শেড দিয়ে দিলাম।
এই ধুতিটাও তাই। এখানে জামাটার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা শেডই আমাদের ডান দিকটা একটু সাদা থাকছে, লাইট থাকছে। এভাবে একটু ডিপ লাইট করে একবারেই করে দেবে। এত বড় সিনারি খুব মন দিয়ে দেখে তোমরা করতে পারবে। আর যেই সিস্টেম আমি বলেছি সেই সিস্টেমে যদি তোমরা দেখো বা করো তাহলে অনায়াসে করতে পারবে। সমস্ত চুলগুলোর নিচের দিকটা আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ওপর দিকে আমরা ব্রাউন দিয়ে মিলিয়ে দেবো। সমস্ত চুলগুলো, সমস্ত মানুষের চুলগুলো, মাথার চুলগুলো সব ব্ল্যাক দিয়ে তারপরে ব্রাউন দিয়ে আমরা ঘষে ঘষে মিলিয়ে দিচ্ছি। দেখো প্লেন ব্রাউন দিয়ে দেবে। ব্রাউন দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেবে। এখানে পুশিয়ান ব্লু দিয়ে আমরা এই প্যান্টটা করে দিলাম, হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম। এখানে পাপড়গুলোকে আমরা লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিচ্ছি, প্লেন ভরাট। সাইড দিয়ে একটু ডিপ ইয়েলো দিয়ে শেড দিয়ে দিলাম, আর কড়াইটা স্টিল কালার বানিয়ে দিলাম। আগুন দেখিয়ে দিলাম একটু ইয়েলো একটু রেড দিয়ে। উনুনের মুখটাতেও লাল আগুন। উনুনে এই উপরের পোর্শনটা ইয়েলো আকার আর লেমন ইয়েলো দিয়ে দিলাম, নিচের পোর্শনটা গ্রে দিয়ে ভরাট করে দিলাম। এখানে ব্যাগের কালারটা করে দিচ্ছি কারমাইন আর একটু পিঙ্ক কালার দিয়ে। এখানে প্যান্টের কালারটা ব্রাউন করে দিলাম। এখানে খোলটা যেটা বাজাচ্ছে ওইটা এখানে লেমন দিলাম, বর্ডারগুলো লেমন দিলাম, মাঝখানটা ব্রাউন করে দিলাম। এই গ্রিন স্যাপ গ্রিন দিয়ে এখানে প্যান্টের কালারটা করে দিলাম, জুতোটা ব্রাউন দিয়ে দিলাম। এখানে জুতোগুলো ব্রাউন, কোনোটা ব্ল্যাক, তোমরা বুঝে বুঝে দেবে। এখানে ব্রাউন দিয়ে আমরা একটু গায়ের মধ্যে হালকা শেড দিয়ে দিচ্ছি বানসাইনা দিয়ে। বানসাইনাটা কোথায় কোথায় দিচ্ছি দেখে নাও, দেখে নিয়ে ঠিক সেভাবেই দেবে, তাহলে তোমাদের একদম পারফেক্ট হবে ছবিটা। এখানে জুতোর মধ্যে ব্ল্যাক দিয়ে জুতোটা করে দিলাম পায়ের, এটা ব্রাউন দিয়ে করে দিলাম। ঝুড়িটার যে বর্ডারগুলো সেগুলো ব্রাউন দিয়ে দিলাম, আর মাঝখানটার মধ্যে ডিপ ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। বসে আছে যে টুলটা সেটারও কালার করে দিলাম, উপর দিকে লেমন, নিচের দিকে ইয়েলো আকার। বাঁশিটাও তো একটা করে রং, একটা করে সাদা রেখে দিয়েছি। এখানে ঝুড়ির মধ্যে একটু ব্ল্যাক শেড দিয়ে দিলাম। এখানে আমরা একটু পুশিয়ান ব্লু দিয়ে ছায়া দিয়ে দিচ্ছি। এখানে যে দোলনাটা রয়েছে সেই দোলনাটার মধ্যে একটুখানি পুশিয়ান ব্লু দিয়ে একটু রেড দিয়ে শেড দিয়ে দিলাম। এবার গাছের ডালটা করে দিচ্ছি বানসাইনা দিয়ে, আর একটু ইয়েলো আকার দিয়ে গাছের ডালটা করে দিলাম। এখানে আমরা একটু ব্ল্যাকও ইউজ করছি, দেখো ব্ল্যাকটা এইভাবে দিয়ে তারপরে আঙুল দিয়ে একটু ঘষে ঘষে মিলিয়ে দিলাম। সুন্দর মতো গাছটা হয়ে গেল। এইভাবে দেখে দেখে তোমরা অবশ্যই বাড়িতে করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তোমাদের পরিচিত লোকেদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করো। এত সহজ করে, এত সুন্দর করে তোমাদের জন্য এই ভিডিও বানানো, তোমরা অবশ্যই শেয়ার করবে। তোমরা এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি বা করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, কমেন্ট অবশ্যই করবেন।
এখানে ছায়াগুলো দিয়ে আমরা এখানে মোটামুটি ছবিটা এখানেই শেষ করছি। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। সবাইকে আবার অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।